মর্নিং এভরিওয়ান, শুভ পঞ্চমী। তো পুজোর সময় আমাদের খাওয়া দাওয়া রান্না সব কিছু উঠোনেই হয়, সেই জন্য উঠোনের মধ্যে আমরা প্যান্ডেল করে নিয়েছি, তিরপল টাঙিয়ে নিয়েছি। আর যেহেতু বৃষ্টি হওয়ারও কথা আছে, সেই জন্য একটু এক্সট্রা করে সব দিক দিয়ে কভার করা হয়েছে। এবার এদিকে বিড়ুলও খুব এক্সাইটেড পুজো নিয়ে। ও সকালবেলা উঠেই আমার কাছে চলে এসছে গুড মর্নিং বলতে। ওকে একটু খেতে দিয়ে দিলাম, একটু আদর করে দিলাম, ওরও তো পুজো, তাই না? আজকে ওয়েদারটা বেশ ভালোই লাগছে দেখতে, আকাশে মেঘ আছে, আবার হালকা হালকা হাওয়াও দিচ্ছে। দেখা যাক কি হয় লাস্ট অবধি। তো আজকে আমি চলে এসেছি মাইতোথান মন্দিরে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা জল টল দিয়ে ধোয়াধুয়ি করার সব প্রসেস চলছে এখানে। আর আজকে আমি এই সিঁড়িটার উপরে আলপনা দেব, যেহেতু মেন মণ্ডপে অলরেডি আগের বছর আলপনা করা হয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ সেটা এখন অবধি আছে। আর এই সিঁড়িটাই শুধু ফাঁকা, তো আজকে আমি এই সিঁড়িটুকু সাজিয়ে দেবো এখানে। এই হলো গিয়ে আমাদের বড়থান মন্দির। এটাও রিসেন্টলি সব কিছুই রং হয়েছে, দেখতে পাচ্ছ পিলার দেওয়াল সবগুলো রং হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখতে পাচ্ছি যে ঠাকুরের সাজ চলছে। কি সাজ চলছে চলো তোমাদেরকে দেখাই। আজকে ঠাকুরকে এখানে এই মাটির শাঁখাগুলো পরানো হচ্ছে। এই শাঁখাগুলো তোমরা দেখতে পাচ্ছ যে হাতের মধ্যে, এগুলো অ্যাকচুয়ালি লাখ দিয়ে তৈরি করা হয়। তো এইগুলো ঠাকুরকে পরানোর জন্য নিয়ে আসা হয়েছে। এটা আগে ঠাকুর পরবে, আর কালকে বা আজকে বিকেলে এখানকার সব বউরাও এগুলো পরবে, সবাইকে পরিয়ে দেওয়া হবে এগুলো। তো এটা বেশ স্পেশাল জিনিস এখানকার। ঠাকুরকে কি সুন্দর লাগছে দেখতে, তাই না? চলো তোমাদেরকে ওই দিকটা দেখিয়ে দিই। এইখানে প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছ, এখানে ঢাকিদের থাকা খাওয়া এগুলোর জন্য ব্যবস্থা করা হয়েছে। আর ওইদিকে রাধা মাধব মন্দির, আর এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্টেজ, আমাদের ফাংশনের জন্য স্টেজ তৈরি হচ্ছে এখানে। এই যে ওইদিকে মাইতোথান মন্দির, আর এই হচ্ছে বড়থান মন্দির। এই দুই বোন কিন্তু দুজনে। আর যখন মন্দিরে এসছি তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এখানে ঠাম্মা বসে আছে। ঠাম্মা এই প্রদীপটাতে এসে এসে ঘি আর এই প্রদীপটা মেনটেন করছে। এই প্রদীপটা এখন যতদিন পুজো চলবে ততদিন এই প্রদীপটা কিন্তু জ্বলবে এখানে। বিকেলবেলা আমি চলে গেছিলাম নিজের কাজটা সেরে ফেলতে মাইতোথান মন্দিরে। তো এখানে সবার আগে আমি চক দিয়ে একটা বেসিক আউটলাইন করে নিচ্ছি, আর আউটলাইনটা হয়ে যাওয়ার পর আমি রঙের কাজটা স্টার্ট করব। আমি এই পুরো জিনিসটা ফ্রি হ্যান্ডই করছি, কোনো স্কেল বা কিছু ইউজ করিনি। যেরকম এসছে হাতের মধ্যে আমার শেপ ন্যাচারালি সেগুলোই করেছি। তাই একটু 19-20 হতে পারে জিনিসটা, কিন্তু পুরোটাই ফ্রি হ্যান্ড রাখার চেষ্টা করেছি আমি। তো চকের কাজটা শেষ, এবার আমি রঙে হাত দিয়েছি। আর এখানে সেন্টারটাও পুরোটাই যেরকম লাইন দিয়েছিলাম সেই হিসেবে আমি পাতাগুলো বসানোর চেষ্টা করছি। আর এই জায়গাটা যেহেতু নতুন পেন্ট করা হয়েছে আমার মনে হয়, তো সেই জন্য আমার কাজটাও খুব ইজি হয়ে গেছে। এটার উপরে রং করতে খুব সুবিধা হয়েছে আমার। প্রথম ধাপটা শেষ হয়ে গেছে, এবার আমি চলে এসেছি সেকেন্ডটাতে। এখানে আমি একটা পদ্ম ফুলের মতন মোটিভ বানিয়েছি। তো সবকটা মোটিভই খুব সিম্পলের মধ্যে, কিন্তু দেখতে যেগুলো সুন্দর লাগবে সেগুলোই চুজ করেছি। আর সবচেয়ে বড় কথা, যেগুলো আমি পারি সেগুলোই করছি। তো এগুলো আমি আগেও অনেকবার করেছি, এই ডিজাইনগুলো, সেগুলো এখানেই রিপিট করছি। লাস্ট ধাপটাতে একদম ছোট্ট করে একটা
ফুলের মোটিভ বানিয়েছি। যেহেতু এটা সিঁড়ি, লোকজন আসা যাওয়া করবে, তাই পুরোটা ভরাট করে দিয়ে লাভ নেই। আমি ছোটোর মধ্যে সাইড থেকে যাতে লোকজন আসা যাওয়া করতে পারে সেরকম ভেবে জিনিসটা করেছি। এই হলো গিয়ে কমপ্লিট লুক। ফেরার সময় দেখলাম আকাশটা খুব সুন্দর লাগছে। একটুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল বলে আকাশটাতে আরও বেশ ভালো পার্পল রঙের একটা ছায়া চলে এসেছে। আর বাড়ি এসে দেখলাম যে এখানে প্যান্ডেলের আর টেবিল চেয়ার এসবের জিনিসপত্রগুলো সব দিয়ে গেল আমাদেরকে। সকালে যে বলেছিলাম ঠাকুরকে মাটির চুড়ি পরানো হয় বা মাটির শাখা পরানো হয়, তো এই দেখো আমাদেরকেও পরাতে চলে এসছে। এখন বাড়িতে যত মারা আছে, বউরা আছে, সবাই এখন এগুলো পরবে। সব বাড়িতে গিয়ে গিয়ে এনারা পরিয়ে দেন। আচ্ছা আসা যাওয়া করতে রাত্রেবেলায় একেবারে 11টা হয়ে যায়। আমাদের মানে একটা হোলসেল আছে, রিটেল কাউন্ট, দুইজন আসাটাও যাবেন না, ফোনেই যাবেন না। আছে আমাকে হোলসেল ছিল, রং ভালো। তো বাড়ির সবার এখন শাখা পরা শেষ হয়ে গেছে, আর তার বাদ দিয়ে আমি নিজের মার জন্য এই শাখাগুলো নিয়ে রাখলাম। মা যখন আসবে তখন মাকে এটা দিয়ে দেব। আর পাড়ার চারিদিকে এখন লাইটস লাগানো হয়ে গেছে, সব দিকে লাইটস, খুব সুন্দর সুন্দর, বেশ ভালো লাগছে দেখতে। পুজো একদম মানে চলেই এসছে, কালকেই তো ষষ্ঠী। তো যাই হোক, সব ডেকোরেশন অ্যান্ড এভরিথিং অলমোস্ট ফিনিশড। আর এখানে আমাদের ঢাকিদের টিমটাও চলে এসছে। আর এবার তো পুজো একদম মনে হচ্ছে যে হ্যাঁ, পুজো শুরু হয়ে গেছে। তো এটাই ছিল আমার ছোট্ট করে পঞ্চমী সেলিব্রেশন। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও অনেক অনেক পুজোর ব্লগস আর শর্টস নিয়ে। তো টিল দেন, টেক কেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড আই উইল সি ইউ ভেরি সুন উইথ মাই ভেরি নিউ পুজো ব্লগস। তারা শুভ শারদিয়া।